আজ 11ই আগস্ট 2026 শ্রাবণের এই ভরা বর্ষায় পাহাড়ের নদীর ভয়ঙ্কর রূপ দেখব বলে চলে এলাম সামসিংয়ে। সামসিং ভিউ পয়েন্ট, আর এই সামসিং ভিউ পয়েন্টের নিচ দিয়েই বয়ে গেছে মূর্তি নদী। ভিউ পয়েন্টের উপর থেকে দেখছি আঁকা বাঁকা মূর্তি নদী। এই নদীর সামনে সারাদিন কাটাবো বলেই চলে এলাম সামসিংয়ে। কালকে ছিলাম ঝালং নদীর পাশে, মানে জলঢাকা নদীর একদম পাশে। তো যেখানে আমরা ছিলাম সেই জায়গাটাতে ঝালং নদী হিসাবেই পরিচিত, তাই ঝালংই বলছি। আর আজকে আমাদের দ্বিতীয় রাত বা বলতে পারেন শেষ রাত আমরা কাটাবো এই মূর্তি নদীর সামনে। এই আমার পেছনে মূর্তি নদী, আর এই মূর্তি নদীর সামনের কটেজের ব্যালকনি থেকে ভিডিওটা তুলছি। সুন্দর লোকেশান, এরকম লোকেশানে শুধুমাত্র এই ব্যালকনিতে বসেই সারাটা দিন কিন্তু কাটিয়ে দিতে পারবেন। এই পাহাড়ের একদম ওপরে হচ্ছে সামসিং ভিউ পয়েন্ট। তো ওখান থেকে নিচে নেমে একদম নদীর পাশে এই হচ্ছে কটেজটা। আর এই কটেজের সামনে আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু এদের কিচেন কাম ক্যান্টিন। আর তার পাশ দিয়ে রয়েছে এই কটেজগুলো, 5খানা কটেজ রয়েছে এখানে। আর সব কটাই কিন্তু এই ব্যালকনি দিয়ে আপনি এই সামনের মূর্তি নদীর ভিউ কিন্তু পেয়ে যাবেন। দারুণ একদম। আপনারা মূর্তি নদীতে নেমে পা ভেজাতে পারবেন, চাইলে স্নানও করতে পারবেন। এই নদীটাই ওই বাদিকে চলে গেছে রকি আইল্যান্ড। যারা আসবেন তারা রকি আইল্যান্ড সাইট সিনও আপনাদের করাবে। তা সেই রকি আইল্যান্ড থেকেই নদীটা বয়ে চলে এসছে, এই হোমস্টের পাশ দিয়ে নদীটা বয়ে চলে গেছে একদম সোজা। এসেই তো মন ভালো হয়ে গেল আমাদের। ভরা বর্ষার টাইম, কলকাতা তো একদম মানুষকে পচিয়ে দিচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। এখানেও পুরোদমে বৃষ্টি, কিন্তু গতকাল আর আজকে এখনও পর্যন্ত কিন্তু আমাদের বৃষ্টির সম্মুখীন কিন্তু হতে হয়নি। ব্যালকনি থেকে বসেই সারাদিন যতক্ষণ পারবেন এই মূর্তি নদীর শোভা আপনারা আস্বাদন নিতে পারবেন এখান থেকেই। এই মাত্র সূর্যোদয় হলো, ব্যালকনিতে বসে আছি। তো সেখানেই বসে কিছুটা সময় কাটাচ্ছি। আর সত্যি জায়গাটার মানে তুলনা হয় না, দারুণ দারুণ জায়গা। এবং তার সাথে এই পরিষ্কার আকাশ, আর কি চাই। বসে আছি মূর্তি নদীর একদম ওপরেই। এখানে বড় বড় বেশ কিছু বোল্ডার রয়েছে, সেরকমই একটা বোল্ডারে বসে আছি। তো এখানে আমি বসে বসে এই মূর্তি নদীর রূপ প্রাণ ভরে আস্বাদন নিচ্ছি। সকালের একদম পরিষ্কার সূর্যের আলো এসে পড়েছে। তো এই সামসিং রিভার ফ্রন্ট হোমস্টেটার বয়স বেশি দিন না, মাত্র 4 বছর এই এদের যাত্রা শুরু হয়েছে। তখন হতে ঘর এতগুলো ছিল না, কিন্তু এখনও যে ঘর খুব বেশি আছে তা না, মাত্র 5টা ঘর। তো এই 5টা ঘরে প্রত্যেকটা রুমই কিন্তু এই রিভার ফ্রন্ট। আর রিভার ফ্রন্ট আছে বলেই এই হোমস্টেটার নাম হচ্ছে গিয়ে রিভার ফ্রন্ট হোমস্টে। আমি এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিয়ে দেবো। আর এখান থেকে নিউমাল জংশন থেকে রিজার্ভ গাড়িতে চলে আসতে পারবেন। মোটামুটি 1000 টাকা মতো ভাড়া নেবে, 1000 থেকে ম্যাক্সিমাম 1200 টাকা। শেয়ার গাড়ি এখান থেকে মনে হচ্ছে পাবেন না। মেন রোডের ওপরে হতো তাহলে হয়তো শেয়ার গাড়ি পেতেন, কিন্তু এটা ঠিক মেন রোডের ওপর নয়। সামসিং ভিউ পয়েন্ট থেকে একদম নিচে, আপনি সামসিং ভিউ পয়েন্ট থেকে উপরের দিকে যদি নিচের দিকে তাকান তাহলে এই হোমস্টেটা দেখতে পারবেন। রাস্তা আছে, গাড়ি চলে আসে। তো সেখানে আপনারা গাড়ি নিয়ে চলে আসে সব থেকে বেস্ট। আর থাকা খাওয়ার খরচা সাধারণত হোমস্টের যেরকম খরচা সেরকমই, খুব যে বেশি তা নয়। যেমন 1200 টাকা করে নিয়েছে 4 বেলা খাওয়া দিয়ে, এবং থাকা এক একটা রুমে 2 জন থাকতে পারবেন। আর এদের পরিষেবাটাও সত্যি দেখলাম খুব ভালো। মাঝে মধ্যে জিজ্ঞেস করছে কিছু লাগবে কি না, যখনই কিছু লাগবে আমাদের ফোন করে জানাবেন। সার্ভিসের ফোন নাম্বারটাও আমাদের দিয়ে দিয়েছে। হ্যাঁ, তা দেখলাম যে আমাদের আর ফোন করতে হচ্ছে না, আমাদের যখন যেটা চাহিদা তখন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এই দেখছেন এখন আমরা নদীর পাড়ে একটু সময় কাটাবো, কেননা আজকে আমাদের 11টার সময় চেক আউট। আজকে আমাদের নিউমাল থেকে কাঞ্চনকন্যা ধরবো। বর্ষায় জলের স্রোত অনেক দ্রুত বেগে জল বয়ে যাচ্ছে। এখানে স্নানও করা যায়, আপনারা চাইলে এখানে স্নানও করতে পারবেন।
কেননা যেহেতু এই সামনের এই দিকটা গতিটা একটু কম, কিন্তু ওই যে ওপাশটায় কিন্তু জলের গতিটা অনেক বেশি, অর্থাৎ ওইখানটাতে স্নান করাটা বা ওখানে যাওয়াটা নিরাপদ নয়। তবে সামনাসামনি আপনারা এখানে অনায়াসে স্নান করতে পারবেন। পাটু দিয়ে বোল্টারের ওপর বসে আছি, আর এই হচ্ছে সূর্য মামা, ঝকঝকে সূর্য মামা। কে বলবে যেটা বর্ষাকাল, মানে অক্টোবর নভেম্বর মাসে এত ক্লিয়ার পরিষ্কার আকাশ করে থাকে না। আমরা কালকে যখন এলাম তখন একটু ভয় পাচ্ছিলাম যে এ তো পুরো জঙ্গলের মধ্যে যদি কোনো জীবজন্তু আসবে না তো। ওরা বলো যে না না, এখানে সমস্ত কিছু নেই। তা আমরা কিন্তু কোনো নির্ভয়ে কালকে রাত কাটিয়েছি। তো এই হচ্ছে একটা লোকেশন, এই দৃশ্য ওটাই আমরা এই হোমস্টেকে কেন্দ্র করে নদী সব কিছু চারিদিকটা ঘুরে কিন্তু আমাদের দেখাচ্ছি। মানে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর লোকেশন, আমার মনে হচ্ছে যে খুব কমই আছে। বর্ষায় যে কোনো নদী, সেটা সমতলই হোক বা পাহাড়ি হোক, নদীর চেহারাটা কিন্তু পাল্টে যায়। আসল রূপ কিন্তু আমরা দেখতে পাই এই বর্ষার সময়। এখানে বসেই যদি একদিন বা দুদিন এরকম প্রকৃতির মাঝে কাটাতে চান, তাহলে একটা ভালো ঠিকানা কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি, সামসিং রিভার ভিউ হোমস্টে। যদি মনে করেন যে না, ব্যালকনি না, ঘরে শুয়ে শুয়েই আমি দেখব, সেটাও কিন্তু সম্ভব। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে রুম এদের। এই রুমের ভেতরে বড় বড় জানলা, এটা একটা বড় জানলা, এটাও আর একটা জানলা। তো এই জানলা দিয়ে আপনি এখানেও কিন্তু বসে বসে নদীর দৃশ্য দেখতে পারবেন। এই যে এখন আমি বসে আছি, জানলায় বসে আছি, এই যে বিছানা। তো এখান থেকে আপনি বিছানায় বসে বসে শুয়ে শুয়ে দেখতে পারবেন এই নদীর দৃশ্য। আর কি চান বলুন। আমরা কালকে থেকে এখানে লাঞ্চ করেছি, ডিনার করেছি, খাবার দাবারের কোয়ালিটিও যথেষ্টই ভালো, খরচও কিন্তু খুবই কম, অর্থাৎ 1200 টাকা 4 বেলা খাওয়া দিয়ে। এই হোমস্টের ক্যান্টিনটা যথেষ্টই বড়, এখানে একসাথে অনেকে বসে খেতে পারবেন। আপনি চাইলে এখানে না থেকে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন, কেননা আমি দেখছি অনেকে কিন্তু এখানে 2-1 ঘন্টা কাটিয়ে এখানে খাওয়া দাওয়া করে তারা চলে যাচ্ছে। শীতের সময় অর্থাৎ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই জায়গাটাতে প্রচুর পিকনিকের আসর বসে যায়। আর পিকনিক করার জন্য এখানে ছোট ছোট বেশ কিছু শেড করা আছে। আর এই সামনেই হচ্ছে মূর্তি নদী। আর রাতের পরিবেশ আপনাকে কিন্তু একটা মায়াবী অনুভূতি এনে দেবে। তো দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আমার ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার।